ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে মহাসড়কে। যমুনা সেতু পশ্চিম মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারে তাকালে দেখা যায় ঢাকায় ফেরা মানুষের ভিড় বাড়ছে। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানতে চাই যে বাস কাউন্টারগুলোতে মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর টিকিটের বাড়তি দাম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অনেক আমরা গত ২-৩ দিন ধরে এই কড্ডার মোড়, হাটিকুমরুল মোড়ে রয়েছি এবং দেখছি যে গত ২-৩ দিন ধরেই কিন্তু এই এই যে যাত্রীদের কর্মস্থলে ফেরা তাদের চাপ কিন্তু মহাসড়কে রয়েছে। তবে আজ কিন্তু গত ২-৩ দিনের থেকে আজ চাপ বেশি রয়েছে। যাত্রীরা যেটি বলছেন যে রবিবার থেকে যেহেতু কর্মদিবস শুরু হচ্ছে সে কারণে একদিন আগেই কিন্তু তারা ঢাকায় যাওয়ার জন্য বের হয়েছেন এবং বিভিন্ন মোড়ে কিন্তু এই কাউন্টার, বিভিন্ন বাস কাউন্টারে কিন্তু তারা ভিড় করছেন। তবে আপনি যেটা বলছিলেন যে বাড়তি ভাড়ার বিষয়, আসলে আমরা ২-৩ দিন ধরেই দেখছি যে যাত্রীদের কাছে থেকে এক প্রকার জিম্মি করে কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তার কারণ যে গত ২-৩ দিন যানবাহনের সংখ্যা অনেকটাই কম ছিল। যে গাড়িগুলো উত্তরবঙ্গ জেলা থেকে ছেড়ে এসেছে সে গাড়িগুলোতে আসন সংখ্যাও কিন্তু সীমিত ছিল। যে কারণে আসলে অনেকটাই যাত্রীরা বাধ্য হচ্ছেন যে বাড়তি ভাড়া দিয়ে তারা ঢাকার দিকে যাত্রা করছেন। বিশেষ করে ৩০০ থেকে ৳৩৫০ ভাড়া, সেখানে ৫০০ থেকে ৳৫৫০ ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে ঢাকাতে যেতে হচ্ছে। পাশাপাশি আজকের চিত্র যদি বলি, আজকে আমরা ভোর থেকে দেখেছি যে সিরাজগঞ্জের এই যে কড্ডার মোড়ে যেগুলো উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো রয়েছে, এগুলোর কাউন্টারে কিন্তু যাত্রীদের অনেক ভিড় রয়েছে এবং পরিবহন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে বেলা যত বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে এই মোড়গুলোতে যাত্রীদের আজকে চাপ আরো অনেক বেশি পড়বে। তবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো রয়েছে সেগুলো গত দিনের তুলনায় আজ ভোর থেকে যানবাহনের অনেক চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কিন্তু আমরা কোনো যানজটের খবর আমরা পাইনি। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ২-৩ দিনেও কিন্তু কোনো নজরদারি দেখিনি যে যাতে বাড়তি ভাড়া আদায় বন্ধে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ১ম দিন দেখেছি, তারপর থেকে আর দেখিনি। তো অনেক এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ।